আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাসিমাস কিচেন। কেমন আছেন সবাই? আজকে বানাবো আমি বেগুন টমেটোর ভর্তা। খুবই মজাদার এই ভর্তাটা হয়ে থাকে, ঝটফট বানিয়ে নেওয়া যায়। তো এখানে আমি ভর্তা বানানোর জন্য 3টা বেগুন নিলাম আর 5টা নিলাম টমেটো। পাকা পাকা দেখে আমি 5টা টমেটো নিব। তো আমি প্রথমে বেগুনটাকে পুড়িয়ে নিব। তো দুটো পাশে আমি দুটো বেগুন পোড়ানোর জন্য বসিয়ে দিয়েছি চুলার আঁচটা আমি এই পর্যায়ে হাইতে রেখে বেগুনটা পুড়িয়ে নিব। তো এক পাশ হয়ে যাওয়ার পরে আরেকটা পাশ উল্টিয়ে দেব। আপনার এই বেগুনটা পোড়াতে বেশি সময় লাগে না। তো এই তো আমার বেগুনটা পোড়ানো হয়ে গেছে। আমি এখন দুটো বেগুনে তুলে নিচ্ছি। তো আমি আরেকটা বেগুন আপনাদের পুড়িয়ে দেখাবো। আপনাদের বাসায় যদি কোনো স্ট্যান্ড থাকে, অনেকের বাসায় মাইক্রোওভেন থাকে, মাইক্রোওভেনের স্ট্যান্ড থাকে, সেই স্ট্যান্ডে বসিয়েও এই বেগুনগুলো আপনারা পুড়িয়ে নিতে পারেন। তো আমি একটা স্ট্যান্ডে বসাই বেগুনটা পোড়াইতেছি। এভাবে করে আপনারা চুলার উপরে জ্বলন্ত চুলাতে আপনারা বেগুনটা পুড়িয়ে নিতে পারেন। এই তো আমার বেগুন পোড়ানো হয়ে গেছে। ঠান্ডা হওয়ার জন্য আমি এখানে একটা সাইডে রেখে দিব। আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নিব। এখানে আমি 5টা পেঁয়াজ কুচি করে নিলাম আর বড় সাইজের একটা রসুন কুচি করে নিলাম। এখন চুলায় হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো দিয়েছি সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেল দিতে পারেন। সরিষার তেলটা দিলে কিন্তু খেতে দারুণ লাগে। তো আমি আজকে সয়াবিন তেল দিয়ে বানাচ্ছি। পেঁয়াজ রসুনটা একটু ভেজে নেওয়ার পরে আমি যে 5টা টমেটো নিলাম সেই টমেটোটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। আর 5টা আমি কাঁচামরিচ ফালি করেও দিলাম। এখন এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিব 1/2 চা চামচ করে হলুদ আর মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী দিয়ে দিব লবণ। দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিব। তো এদিকে আমার বেগুনগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি বেগুনটাকে এখন ছুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই সহজে বেগুনের খোসাটা ছাড়িয়ে নেওয়া যায়। তারপরে যে কাজটা করতে হবে, বেগুনটা একটু ছুরি দিয়ে কেটে নিয়ে ভিতর থেকে চেক করে নিতে হবে যে পোকা থাকে বেগুনে। আর অবশ্যই বেগুনের পোকাটা চেকিং করে নিতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, এটা অবশ্যই করে নিতে হবে। তারপরে আমি বেগুনটাকে একটু ছোট করে কেটে নিলাম। নেওয়ার পরে এখন হাত দিয়ে কষলে একটু ভর্তা বানিয়ে নিচ্ছি। এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি বেগুন ভর্তাটা দিয়ে দেব। এখন খুব ভালো করে টমেটোর সঙ্গে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য দমে রেখে দিব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এই কাজটা করতে হবে, তাহলে ভর্তাটা খেতে দারুণ লাগে। তো তারপরে আমি এই পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব। তো এই তো হয়ে গেল আমার টমেটো বেগুনের ভর্তা। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, খুবই দারুণ হয়ে থাকে এই ভর্তাটা। আল্লাহ।